Hello everyone, welcome back to my channel. This is Crafter Nadia. Ramadan Mubarak to all of you. Alright, আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম আমি একটি আনবক্সিং ভিডিও করব। বাট আনবক্সিং ভিডিও আসলে করা হয়নি। আমার চ্যানেলে অলরেডি 97 ভিডিওস আছে আলহামদুলিল্লাহ, and this is my video number 98 and finally I'm here with this beautiful unboxing video. Hope you will like it. ওয়েল, আমি সব প্রোডাক্টগুলো দারাজ থেকে নিয়েছি। আর আমি প্রথমে বলে রাখি এই ভিডিওটি মোটেও স্পন্সর ভিডিও না। আমি দুটি অর্গানাইজ বক্স নিয়েছি কারণ ক্রাফটের জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে আমার খুবই ভালো লাগে। আর এই যে কালারফুল ফেদারগুলো, এগুলো আমি নিয়েছি রেজিনে কাজ করার জন্য। সাথে আরও কিছু জিনিস আছে, সবগুলো আমি রেজিনে কাজ করার জন্য নিয়েছি। আর এই যে গ্লুটি দেখছেন, এটা আমি নিয়েছি বিকজ আমি ইদানিং ইন্টারনেটে এই গ্লুটি অনেক বেশি ট্রেন্ডিংয়ে দেখেছি আর রিভিউ বেশ ভালো, সো আমি নিয়েছি। আর একসাথে একটু বেশি নিয়েছি কারণ একটাতে কোয়ান্টিটি অনেক অল্প থাকে, সো আমি বেশি করে নিয়েছি। ওকে, লেটস আনবক্স দিস ওয়ান। ওকে, এখানে হচ্ছে রেজিন আছে আর সাথে হার্ডওয়্যার নিয়েছি কারণ হার্ডওয়্যার ছাড়া তো রেজিনে কাজ করা যাবে না। আমি আমার পরের কোনো ভিডিওতে আমি রেজিনে কাজ করে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর রেজিনে কাজ করার জন্যই আমার আসলে সব কিছু নেওয়া। আই লাভ দিস অর্গানাইজ বক্স কাজ, সব কিছু অর্গানাইজ করে রাখতে আমার অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওতে আমি এই বক্সটি অর্গানাইজ করে দেখাবো। সম্পূর্ণ এই যে প্রোডাক্টগুলো আমি নিয়েছি এই প্রোডাক্ট দিয়ে অর্গানাইজ করে আমি আপনাদের দেখাবো। আরেকদিন অন্য কোনো ভিডিওতে আমি আরেকটি অর্গানাইজ বক্স সুন্দর করে ক্রাফটের প্রোডাক্ট দিয়ে অর্গানাইজ করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি আরেকটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি। আগে ছিল 4 মিনিট ক্রাফটস আর এখন আমি এটাকে দিয়েছি আমার নিজের নাম দিয়ে, ক্রাফটার নাদিয়া। কারণ আসলে সবাই আমাকে বলতো যে আপু আপনাকে আরও জানতে চাই, আপনাকে জানতে চাই, আপনার নাম আপনাকে আসলে জানতে চাই, আপনার ভয়েস শুনতে চাই। তো সব মিলিয়ে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আমাকে অলরেডি এত অল্প সময়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি যে ঠিক আছে আপনাদের কথাও আমি শুনবো, রাখবো। প্যাকেজিংটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। আসলে ক্রাফটের জিনিসগুলোই হয় স্যাটিসফাইং অনেক বেশি, আর ক্রাফটের জিনিস আনবক্স করাটা অনেক বেশি স্যাটিসফাইং। আমি যখন ক্রাফটের কোনো জিনিস এভাবে আনবক্স করি নিজেই আমি তখন আসলে এটাকে দেখি আনবক্স করার আগে। আই লাভ দ্যাট ফিলিং, ইউনো। ওকে, লেটস ওপেন দিস ওয়ান। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম কাঠগোলাপ। আমি জানি আপনারা অনেকেই জানেন। আর এই ফুলটি যদিও আর্টিফিশিয়াল তারপরেও কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে, রাইট? ইট সিমস ভেরি রিয়েল অ্যান্ড ন্যাচারাল। কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর। আর অ্যাজ অলওয়েজ ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন অনেক বেশি বিউটিফুল। আর সব ফুলই আমার ভালো লাগে, সব ফুল আসলে অনেক বিউটিফুল, প্রত্যেকটা ফুল অনেক সুন্দর। আর আমার ফেভারিট ফুল হচ্ছে রোজ। আপনাদের ফেভারিট ফুল কি সবাই কমেন্ট সেকশনে জানাবেন, ওকে? আমি ফ্লাওয়ারগুলো এখানে অর্গানাইজ করে রাখছি। অলরেডি বক্সটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আই হোপ সবগুলো আইটেম যখন আমি অর্গানাইজ করে রাখবো তখন বক্সটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। ওকে, কাঠগোলাপগুলো অর্গানাইজ করা শেষ। ইট লুকস সো প্রিটি। আচ্ছা, এখন কোন আইটেম অর্গানাইজ করা যায়? ওকে, লেটস পিক দিস ওয়ান। আচ্ছা, এটা না আমি অর্ডার করিনি, আই থিঙ্ক তারা আমাকে গিফট করেছে। ও ওয়াও, দিস ইজ নাইস, কিউট, দিস ইজ সো সুইট অফ দেম। আচ্ছা, এটা না মাঝে মধ্যে হয়, আমি যখন কোনো অনলাইন পেজ থেকে বা কোনো শপ থেকে একসাথে অনেক জিনিস অর্ডার করি, তো শপের যে ওনারা আমাকে হচ্ছে কিছু না কিছু গিফট করে দেয়। দিস ইজ সো সুইট অফ দেম অ্যান্ড আই হ্যাভ আ ভেরি ব্যাড হ্যাবিট যে আমি আসলে রিভিউ দিতে ভুলে যাই বা সময় হয়ে ওঠে না বা হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড আমি মনে করি এটা খুব বেশি ব্যাড হ্যাবিট। আচ্ছা, আমি এখন থেকে রিভিউ দিব ইনশাল্লাহ। ওকে, now let's pick these colorful feathers. Wow, this is very cute. Wow, so colorful. Okay, let's open this. আচ্ছা, আমার একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মি, আমি জানি না সবাই আমার সাথে সম্মত হবে কিনা, যে ক্রাফটিংয়ের জন্য কালারফুল জিনিসগুলো আমার মানে পছন্দ। আই প্রেফার কালারফুল থিংস। ওয়াও, লুক এট দিস, সো সফট অ্যান্ড স্যাটিসফাইং, সো সফট, সো কিউট। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, আমি ফেদারগুলো পারচেস করার আগে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম ফেদারগুলো কি আর্টিফিশিয়াল নাকি কোনো বার্ডস ফেদার অর সামথিং এলস। তো তারা আমাকে কনফার্ম করেছিল ফেদারগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল, সো তারপরে আমি পারচেস করেছি। আচ্ছা, এই বিষয়টা বলে নেওয়ার রিজন হচ্ছে আই এম অ্যান অ্যানিমেল লাভার অ্যান্ড আমি কোনো ধরনের অ্যানিমেল প্রোডাক্ট ইউজ করা প্রেফার করি না।
আমি জানি এখন হয়তো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করবেন, আপু আপনি কি চামড়ার জুতা ইউজ করেন না, আপনি কি চামড়ার ব্যাগ ইউজ করেন না? হ্যাঁ, আমি ইউজ করি বা করতে হয়, বাট আই ডোন্ট প্রেফার। কজ দেখেন, আমার তো নিজস্ব কোনো শুজ ফ্যাক্টরি নাই বা ব্যাগের ফ্যাক্টরি নেই, রাইট? সো আমি চাইলেও পারছি না নিজের জন্য একটা উডেন শুজ তৈরি করতে। সো বিষয়টা আমি আসলে আমার নিড পর্যন্ত রাখি, ডেজায়ারে যাই না। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। অ্যাজ অ্যান এক্সাম্পল, হাতির দাঁতের জুয়েলারি অনেক এক্সপেন্সিভ, আর হাতির দাঁত দিয়ে জুয়েলারি তৈরি করা হচ্ছে অনেক এক্সপেন্সিভ, হিউম্যানরা এটা পারচেসও করছে। দেখেন, আমরা হিউম্যানরা যদি এটা পারচেস না করতাম বা জুয়েলারি হিসাবে ইউজ না করতাম, তাহলে কিন্তু হাতির দাঁত দিয়ে কোনো জুয়েলারি তৈরি করা হতো না, তাই না? সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আসলে আই ডোন্ট সাপোর্ট, বাট ইটস ওকে। আমি জানি সবাই আমার সাথে একমত হবেন না, হুইচ ইজ ফাইন। অ্যান্ড দ্যাট ওয়াজ অফ টপিক, লেটস স্কিপ দিস। অলরাইট, আমি ফেদারগুলো অর্গানাইজ করছি। বক্সের দুটি পার্টে আমি ফেদারগুলো রাখছি। অনেক কালারফুল, দেখতে অনেক সুন্দর লাগছে। এখনও প্যাকেটে অনেকগুলো কালারফুল ফেদার্স আছে। দিজ আর সো বিউটিফুল। আচ্ছা, কালার নিয়ে যখন এত কথা হচ্ছে, টেল মি হোয়াটস ইউর ফেভারিট কালার? মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। আই লাভ পিঙ্ক। ছোটো থেকে পিঙ্ক আমার ফেভারিট কালার, এখনও পিঙ্ক ইজ মাই ফেভারিট। I love pink. Actually, I'm obsessed with this color. ইনফ্যাক্ট অনেকে হয়তো অলরেডি গেস করেছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে, আমার নীল পেইন্ট দেখে অ্যান্ড আমার স্লিভস দেখে। দিস অল আর পিঙ্ক। আই লাভ পিঙ্ক। হোয়াটস ইউর ফেভারিট কালার? ওকে, ফেদারগুলো অর্গানাইজ করা শেষ। অনেকগুলো ফেদার, সো আমার আসলে বক্সের দুইটা পার্ট দরকার হয়েছে। কাঠগোলাপগুলো অনেক সুন্দর হয়ে আছে দেখতে, আসলে রিয়েল ফ্লাওয়ার মনে হচ্ছে একদম রিয়েল ফ্লাওয়ার আমি এখানে সাজিয়ে রেখেছি। আর্টিফিশিয়াল একদমই বোঝাই যাচ্ছে না। ওকে, এখন অন্য কিছু অর্গানাইজ করা যাক। প্যাকেটে আসলে অনেকগুলো জিনিস, কোনটা আমি পিক করবো আসলে আই এম কনফিউজড। ওকে, লেটস পিক সামথিং, দিস ওয়ান। ওকে, এটা কি? আমি আসলে ওপেন করি, আমার আসলে মনেও নেই আমি কত কিছু অর্ডার করেছিলাম। এটা কি? আচ্ছা, খুলে দেখি। আচ্ছা, এই প্রোডাক্টের নাম আসলে আমার জানা নেই, কিন্তু এটা আমি আমার দরকারেই পারচেস করেছি। যখন আমি রেজিন দিয়ে চাবির রিং তৈরি করব, তখন মোল্ডের সাথে চাবির রিং দুইটা কানেক্ট করার জন্য আমার এই জিনিসটা দরকার হবে, আর ঠিক সেই রিজনেই আমি এটা কিনেছি। এছাড়া আপনারা যদি পায়াল তৈরি করেন বা আরও কিছু জুয়েলারির জন্য এটা দরকার হয়। সো আসলে এই রিজনে এটা আমার কেনা। আমি বক্সের এই পার্টে এটা অর্গানাইজ করে দিয়েছি। এখন অন্য কিছু ওপেন করা যাক। এখনও প্যাকেটে অনেক আইটেমস আছে। ওকে, লেটস পিক দিস ওয়ান। এই পালসগুলো অনেক বেশি কিউট অ্যান্ড স্যাটিসফাইং। টু বি অনেস্ট, এই পালসের কোনো কাজ আমার আপাতত নেই। ইভেন আমি রেজিনেও এই পালস ইউজ করব না, বাট এই পালসগুলো আমি কিনেছি শুধুমাত্র এই কিউটনেস দেখে। পালসগুলো এত কিউট আর পালসগুলো এত স্যাটিসফাইং। ওকে, লেটস অর্গানাইজ। সো স্যাটিসফাইং। These pearls are perfect example of little cuteness. Pearlsগুলো এত ছোট বাট এত বেশি কিউট, কিউটনেস জাস্ট ওভারলোডেড। সব পার্ল নেওয়া শেষ? না, প্যাকেটের মধ্যে একটা পার্ল আছে, বাট আমি এটাও নিয়ে নিব। একটা পার্লও আমি রাখবো না, আমি সবগুলো আমার বক্সে নিব, আমি সবগুলো চাই। ওকে, প্যাকেট খালি। এই সাইডে একটা চলে গিয়েছে, এটা আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি। ওফ, এটা আবার ওই সাইডে চলে গেল। ওকে, এটা নিয়ে আমি এবার রেখে দিচ্ছি জায়গা মতো। আচ্ছা, এখন অন্য কিছু ওপেন করা যাক। আমি র্যান্ডমলি পিক করছি। ওকে, এটা আমি ইয়াররিংয়ের জন্য নিয়েছিলাম। আমি রেজিন দিয়ে ইয়াররিংও বানাবো, সো সেই জন্য ইয়াররিংয়ের সাপোর্টের জন্য এটা আমি নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমি রেজিন দিয়ে ইয়াররিং বানিয়ে আমি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো। আমি রেজিন দিয়ে ইয়াররিং বানাবো এবং ফিঙ্গারিং বানাবো, আরও যা যা বানাবো আমি অবশ্যই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা ওপেন করি। এগুলো অনেক কিউট, অনেক সুন্দর। ঠিক আছে, আমি বক্সে রেখে দিচ্ছি। এই পার্টে আমি এটা রেখে দিলাম। ওকে, এখন অন্য কিছু ওপেন করা যাক। আমি আবারও র্যান্ডমলি পিক করছি, দেখি কি এসেছে। ওকে, এটা হচ্ছে ফিঙ্গার রিং বডি। আমি একটু আগে বলছিলাম আমি রেজিন দিয়ে ফিঙ্গার রিংও বানাবো, সো ফিঙ্গার রিং বানানোর জন্য আমার ফিঙ্গার রিংয়ের বডি প্রয়োজন। সো আমি এটা নিয়ে নিয়েছি। এটা আসলে আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম, বাট আমি এটা কোথাও পাচ্ছিলাম না। ফাইনালি আমি সেম শপে পেয়ে গিয়েছি, থ্যাঙ্কস টু দেম। আমার এটা খুব বেশি দরকার ছিল। আমি অবশ্যই এটা আরেকটি সেট অর্ডার করেছি, মেবি এটা আছে প্যাকেটে। আচ্ছা, দেখা যাক এটা। আচ্ছা, এটা আমি খুলতে পারছি না কোনোভাবে।
আই ডোন্ট নো এটা আমি কোন সাইড দিয়ে খুলবো। ওকে, লেটস ট্রাই। মেবি নাও আই হ্যাভ টু ইউজ সিজার। ওকে, ফাইনালি আমি ওপেন করেছি। রিং বডিগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ডিউরেবল। কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি। ওয়াও, নাইস। আমি এটা এখানে রেখে দিচ্ছি। সুন্দর, ডিউরেবল অলসো। এখন অন্য কিছু পিক করি। ওকে, এটা হচ্ছে চাবির রিংয়ের জন্য আমি নিয়েছি। রেজিন দিয়ে আমি অবশ্যই কি রিং তৈরি করব, আর রেজিন ওয়ার্কের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে কি রিং। সো আমি কিভাবে তৈরি না করে থাকতে পারি। সো কি রিংয়ের জন্যই আসলে এগুলা নেয়া। ওকে, সিলভার কালারই আমি অর্ডার করেছিলাম। নাইস। আমি এগুলোও রেখে দিচ্ছি। সো বক্সের একটা পার্টে আমি এটাও অর্গানাইজ করে দিয়েছি। এখন অন্য কিছু পিক করা যাক। ওকে, আমি আবারও র্যান্ডমলি পিক করছি। আচ্ছা, এটা হচ্ছে হেয়ার ক্লিপের জন্য নিয়েছি। এটা অনেক আনকমন অ্যান্ড ইন্টারেস্টিং। এটা সম্পূর্ণ আমি আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে নিয়েছি। বেসিক্যালি আমি এখনও দেখিনি রেজিন ওয়ার্কে কেউ হেয়ার ক্লিপ তৈরি করেছে। হয়তো করেছে, আমার আসলে দেখা হয়নি। রেজিনের ফেমাস ওয়ার্কের মধ্যে হচ্ছে কি রিং অ্যান্ড হচ্ছে বুকমার্কস, এগুলো আর অনেক কিছু আছে। বাট হেয়ার ক্লিপ আমি আসলে এখনও তৈরি করতে দেখিনি। সো আমি হেয়ার ক্লিপের বডি নিয়েছি। রেজিন দিয়ে আমি হেয়ার ক্লিপ তৈরি করব। ইনশাল্লাহ আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। ওকে, আমি এখন অন্য কিছু পিক করি। ওকে, এখন আমি যে জিনিসটা পিক করেছি এটার নাম হচ্ছে লবস্টার রিং। এটাও আসলে জুয়েলারি মেকিংয়ের কাজে ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এই আইটেমটার নাম লবস্টার রিং কেন? মানে এটা কি লবস্টারের মতো দেখতে কোনো অ্যাঙ্গেল দিয়ে? আমার কাছে তো আসলে ঠিক মনে হয় না। আমার কাছে এটাকে কানের মতো লাগে। আই মিন হিউম্যান ইয়ার, আমাদের যে কান, এই কানের মতো লাগে। কোনো অ্যাঙ্গেল দিয়ে কি এটাকে লবস্টারের মতো লাগে? জানি না, হয়তো লাগে, আমার কাছে লাগছে না। আমার কাছে তো আমাদের কানের মতো লাগে এটা। ওকে, ঠিক আছে, এটাও আমি অর্গানাইজ করে দিই। এটা অনেক কাজের একটা জিনিস। আচ্ছা, অন্য কিছু এখন ওপেন করা যাক। আমি আবারও র্যান্ডমলি পিক করলাম। এই কিউট জিনিসটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত, স্পেশালি আপুরা তো সবাই পরিচিত এই জিনিসটা ইয়াররিংয়ের জন্যই। আর এই জিনিসটা থাকলে আসলে খুব ইজি ওয়েতেই ইয়াররিং বানানো যায়। আসলে সেই জন্যই নেওয়া। আমি এইটা দিয়েও আপনাদের ইয়াররিং বানিয়ে দেখাবো, অবশ্যই রেজিন দিয়ে বানিয়ে দেখাবো। ওকে, ওপেন করা যাক। কোয়ান্টিটি অনেক। গোল্ডেন কালারটাই মনে হয় অনেক বেশি সুন্দর। আমি গোল্ডেন কালারটাই অর্ডার করেছিলাম। খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দিয়েছে, অনেক। ঠিক আছে, আমি তাহলে এগুলো বক্সে রেখে দিই। আমি একটা তুলে আপনাদের দেখাই। ওকে, কিউট। ওকে, এখন অন্য কিছু ওপেন করি। ওকে, এটা আমি পারচেস করেছি হিজাব পিন বানানোর জন্য। এটা হিজাব পিন বডি। আমি রেজিন দিয়ে হিজাব পিন বানাবো অ্যান্ড আমি এই যে কাঠগোলাপগুলো দেখলেন, এটা দিয়েও হিজাব পিন বানিয়ে দেখাবো। কারণ কাঠগোলাপের হিজাব পিন এখন অনেক বেশি ট্রেন্ডি, রাইট? সো দ্যাটস ওয়াই এটা আমি পারচেস করেছি। ঠিক আছে, এটাও আমি রেখে দিচ্ছি বক্সে। ওকে, এখন আমি অন্য কিছু ওপেন করব। অল্প কিছু আইটেমসই আছে। ওকে, এইটা হচ্ছে, এটা কি? আচ্ছা, ওকে, লেটস ওপেন, তারপর আমি বুঝবো এটা কি। এটা মেবি ইয়াররিং বডি, আরেকটা কানের দুলের যে বডি মেবি। হ্যাঁ, ইয়েস, এটা কানের দুলেরই বডি। আমি রেজিন দিয়ে যে কানের দুল বানাবো সেটার জন্য এটা দরকার হবে। হ্যাঁ, এটা কানের দুলেরই বডি। ইয়েস, আম শিওর। আসলে আম সো সরি, আমি এত কিছু অর্ডার করেছি, আমার আসলে ঠিক মনেও নাই যে আমি কি অর্ডার করেছি। ঠিক আছে, আর ওকে, লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। এটা হচ্ছে ওই যে আমি বললাম যে আমি ফিঙ্গার রিং আরেকটা অর্ডার করেছিলাম, আরেক সেট। সো এটাই সেটা। কারণ ফিঙ্গার রিংগুলো এত বেশি দরকারি আর এটা অ্যাজ ইউজুয়াল পাওয়াও যায় না। সো আমি এটা একটু বেশি করেই নিয়েছি। আমি 2 সেট থেকে 2টি রিং বডি আপনাদের দেখাচ্ছি ক্লোজ করে একসাথে। আসলে দুটাই সেম জিনিসই, আমি জাস্ট 2টি সেট অর্ডার করেছি। রিং বডিগুলো খুবই সুন্দর এবং অনেক ডিউরেবল, কোয়ালিটি খুবই ভালো। কালারটা খুব সুন্দর, গোল্ডেন কালার। আমি গোল্ডেন কালারই অর্ডার করেছি। ওকে, এটা হচ্ছে জিপার লক পলি। এই জিনিসটা ক্রাফটের জন্য খুব দরকারি।
আপনারা যখন ক্রাফট জুয়েলারি ক্রিয়েট করেন বা ক্রাফট স্টিকার হোয়াট এভার, আপনারা যখন এই জিপার লক পলিতে রাখবেন তখন সেগুলো আরও ভালো থাকে এবং আরও অর্গানাইজড ওয়েতে থাকে আর কি, সেজন্য আমি নিয়েছি। এছাড়া আমরা যখন কাউকে কোনো আমাদের ক্রাফট আইটেম গিফট করি তখনও যদি আমরা ইন্ডিভিজুয়ালি জিপার পলিতে প্যাক করে তারপর গিফট বক্সে রাখি তাহলেও এটা অনেক বেশি ক্লাসি লাগে, সুন্দর লাগে, ফ্যান্সি লাগে। সো এই জন্যই আসলে এটা নেয়া। আমি একটা জিপার লক পলিতে কোনো একটা আইটেম নিয়ে আপনাদের দেখাবো। ওকে, আমি একটা ফেদার নিয়ে দেখাচ্ছি, দিস রেড ওয়ান। এটাকে আমি রাখলাম। সি, ইট লুকস কিউট না? দ্যাটস অল। এটাই ছিল আমার ক্রাফট আইটেম আনবক্সিংয়ের ভিডিও এবং আমি আনবক্সিংয়ের সাথে অর্গানাইজ করেও দেখিয়েছি। আই হোপ আপনাদের সবার আমার ভিডিও ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবার কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। সবাইকে মন থেকে থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।